বাবু আয়। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো আমি তো দেখিয়েই দিলাম যে আমি আজকে কেমন রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কল্যাণী আইটিআই ঠাকুর দেখার জন্য। এবছরে আমাদের প্রথম দুর্গাপুজোর প্যান্ডেল মানে ঠাকুর দেখা। তো আমরা গেছিলাম দ্বিতীয়ার দিন, যেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, কিন্তু বেরোনোর সময় হয়নি। আমরা বাইরে বেরিয়েই দেখেছিলাম বৃষ্টি হচ্ছিল। তো আমাদের সাথে যাবে আমার দিদি, বৌদি আর আমাদের পুচকু মিষ্টি আর আমার দিদির ছেলে। তো ওরা অলরেডি মেট্রো কবি সুভাষে পৌঁছে গেছে। তো আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই এই যে দেখো এখন ফাইনালি আমরা চলে এসেছি কবি সুভাষে। তো এই যে দেখো ওরা ওদিকে দাঁড়িয়েছিল আর আমাদের সবার সাথে এখন দেখা হয়ে গেল। তো চলো এখন যাব আমরা হচ্ছে কল্যাণী আইটিআই। তো আগের বছর তো যেতে পারিনি, তার কারণ হচ্ছে আগের বছর অনেক লেটে শুনেছিলাম। তো তখন অলরেডি শুনেছিলাম ট্রেন বন্ধ করে দিয়েছিল। তো তাই ভাবলাম এবছরের আগে থেকে প্ল্যান করেছি, তাই দ্বিতীয়ায় সবাই বেরিয়ে পড়েছি। তো চলো এখন দেখো আমরা ট্রেনে বসে পড়েছি আর অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। তো ট্রেনে আর একটা জিনিস যেটা আমি মানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে মানে ট্রেনে এই যে দেখতে পাচ্ছ এখন একটু একটু ফাঁকা আছে, এটা ছিল না মোটামুটি, পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো। তো কিছু প্যাসেঞ্জার যারা শুনছে আমরা কল্যাণী যাব, তো তখনই ওদের মুখটা পুরো হাঁড়ি হয়ে যাচ্ছে। তখনই আমি বুঝলাম যে কল্যাণী প্রায় শিয়ালদা থেকে অনেকটাই দূর। আমরা ভীষণই বোর হচ্ছিলাম, ভাবছিলাম কত দূর, কারণ আমরা কেউই কখনো যাইনি কল্যাণী, আর জানতামও না যে এত দূর। জানলে হয়তো জানি না যেতাম কি না, কিন্তু চলো যাই হোক, এখন যেহেতু বেরিয়ে পড়েছি কী আর করা যাবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখো আমরা এখন পৌঁছে গেছি। তো অনেকেই বলেছিল ঘোষপাড়া থেকে নেবে 2 মিনিটের রাস্তা। তো কেন জানি না পুজোর সময় এরকম করে, ওরা 2 মিনিটের রাস্তাকে প্রায় 10 মিনিট বানিয়ে দিয়েছিল। আর তার মধ্যে দেখো বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। তো যেহেতু খোলা রাস্তায় হাঁটলে টিপ টিপ করে বৃষ্টি পড়লেও ভিজে যাওয়ার মতো হয়েছে অবস্থা। তো এই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি একদম প্যান্ডেলের সামনেটাই। তো চলো, এখানে সবাই প্রায় ছাতা ফুটিয়ে নিয়েছে, ভিড় নেই বললে বলবো না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু অত্যাধিক যে ঠেলাঠেলি করে ঢুকতে হবে সেই পরিমাণ ভিড়টা ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো চলো এখন যাওয়া যাক আমাদের ভেতরে। তো ভীষণই এক্সাইটেড নিয়ে এত দূর থেকে এসেছি, প্রায় 1.5-2 ঘন্টা মানে ট্রেনে। প্রথমে হচ্ছে আমাদের গড়িয়া থেকে শিয়ালদা, তারপর হচ্ছে শিয়ালদা থেকে কল্যাণী। দেখি তো দেখো ফাইনালি একদম মণ্ডপের সামনে চলে এসেছি, ভীষণই ভালো লাগছে দূর থেকে, খুব সুন্দর, দারুণ করেছিল, দারুণ একদম খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের ব্যাপারটা অ্যাকচুয়ালি এত দূর থেকে আসাটা একটু অনেক কষ্টের হয়ে গেছে, না হলে প্যান্ডেল খুবই সুন্দর করেছে, তোমরা সবাই গিয়ে দেখে আসো। আমি বলা না বলা কি, সবাই যাবে মোটামুটি কল্যাণী ঠাকুর দেখতে। তো দূর থেকে যতটা ভালো লাগছিল, ভেতরে ঢুকেই দেখলাম মোটামুটি একদম যেটা সমুদ্রে ছোট বড় ঝিনুক আরও যা যা সমুদ্রে মোটামুটি পাওয়া যায় সব কিছু দিয়ে খুব নিখুঁতভাবে করেছে, খুব সুন্দর করেছে, ভীষণই ভালো লেগেছে। আর রাত্রেবেলায় তো একদম অসাধারণ লাগছিল প্যান্ডেলটা, তো ভীষণ ভালো হয়েছে। তো তোমরা সবাই যাও দেখে আসো। আমরা তো দেখেছি, কিন্তু আমাদের একটু আসতে অনেকটা কষ্ট হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝতেই পারছো। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি আরও আগে কি কি করেছে ওরা মোটামুটি আর কি।
সামনে গেলে দেখতে পাবি, শোনো মা, এখন দেখে নে এদিকে, সামনে দেখতে পাবি মা। এত কষ্ট করে আসার পরেও প্যান্ডেলের ভেতরে কি আর বলবো, 2 মিনিটও থাকতে দেয়নি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা অনেক খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলোর, তো তাই সবার জন্য কিছু খাবার এখান থেকে প্যাকিং করে নিচ্ছি, না হলে লাস্ট ট্রেনটা আমরা মিস করব। তাই এখান থেকে প্যাকিং করে দৌড় দিয়েছিলাম ট্রেন ধরার জন্য, না হলে আমরা বাড়ি যেতে পারবো না। প্রায় বাড়ি আমাদের পৌঁছাতে সেই 4টে থেকে বেরিয়েছি, 12:30টায় বাড়ি ঢুকেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। তো চলো, টাটা।